একটা সময় ছিল সোনারগাঁ গ্রামের এক কোণে একটা ছেলেকে সবাই চিনত। নাম তার রিয়াজ। কিন্তু কেউ তাকে ভালোর জন্য চিনত না, চিনত তার রাগের জন্য, তার গালিগালাজের জন্য, আর নামাজ কোরআন থেকে তার দূরত্বের জন্য। দিনভর চায়ের দোকানে বসে থাকা, বন্ধুদের সঙ্গে অকারণ আড্ডা, আর জীবনের উদ্দেশ্য বলতে কিছুই ছিল না। হ্যাঁ, সেই ছেলেটার নামই ছিল রিয়াজ। কিন্তু জানেন, মানুষ বদলাতে পারে যদি সে চায়, আর যদি আল্লাহ চান তাহলে অন্ধকারের মাঝেও আলো ফোটে। একদিন গ্রামে এলেন এক নতুন ইমাম সাহেব। তার কথা ছিল অদ্ভুত শান্তির। নামাজের পর ছোট ছোট করে তিনি ব্যাখ্যা করতেন কুরআনের কথা। সেই একদিন রিয়াজ কান পেতে শুনল, যে তওবা করে, ঈমান আনে আর সৎকর্ম করে, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন এবং সেগুলো নেকিতে পরিণত করেন। সূরা ফুরকান আয়াত ৭০। এই একটা কথা যেন বুকে গিয়ে বিঁধল। রাত্রে ঘরে ফিরেই ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘরে বসে থাকা একা ছেলেটার চোখে জল। মনে পড়ে গেল বাবার সেই কথাগুলো, যেদিন বাবা বলেছিলেন, ছেলে, আল্লাহকে ভুলে যাস না, জীবন তো একদিন শেষ হবেই। রিয়াজ তখনই সেজদায় গেল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি খুব গুনাহ করেছি। আমি জানি না আমাকে মাফ করবেন কিনা, তবে আমি সত্যিই বদলাতে চাই। আর সেখান থেকেই শুরু হয় বদলের পথ। পরদিন সকালেই সে ফজরের নামাজে হাজির। গ্রামের লোকজন তাকিয়ে দেখে, ওই কি, রিয়াজ? হ্যাঁ, সেই রিয়াজ, যে একসময় মসজিদের পথ চিনত না, এখন নামাজে প্রথম কাতারে দাঁড়ায়। যে একসময় কোরআনের শব্দ চিনত না, এখন বাচ্চাদের কোরআন শেখায়। যে একসময় মায়ের সঙ্গে চেঁচামেচি করত, এখন মায়ের পায়ে বসে দোয়া চায়। মানুষ হাসে, অবাক হয়, সন্দেহ করে, কিন্তু রিয়াজ বদলে যায়, নিজের মাঝে, আল্লাহ পথে। ১ বছর পর সেই রিয়াজই এখন গ্রামের তরুণদের জন্য অনুপ্রেরণা। তার জীবন বলে, তাওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয়, তাওবা মানে নিজেকে ফিরে পাওয়া। হয়তো আপনিও রিয়াজের মতো জীবন কাটাচ্ছেন, হয়তো আপনিও মনে মনে ভাবছেন, আমাকে তো মাফ করা যাবে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনোই ফিরে আসা বান্দাকে ফিরিয়ে দেন না। আপনার তওবার দরজা আজও খোলা। আপনিও চাইলে ফিরে আসতে পারেন অন্ধকার থেকে আলোয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।